তো এই হুজুর যখন আবার ইসলামী রাজনীতির কথা বলে, সমাজনীতির কথা বলে, জিহাদের কথা বলে, ওই সময় বলে হুজুর এইমাত্র রাজনীতি শুরু করে দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, একটু সবাই জবাব দিবেন তো ভাই, নামাজের এই কোরআনুল কারিমের ভিতরে নামাজের বিধান আছে না নাই? আপনাদের আওয়াজ কেন যেন আজকে পছন্দ হচ্ছে না? আমার নিজের কণ্ঠও বসা, আপনাদের কণ্ঠও বসা নাকি? একটু জোরে বলুন। কোরআনের ভিতরে নামাজের বিধান আছে না নাই? রোজার বিধান আছে না নাই? হজের বিধান আছে না নাই? এই কোরআনের ভিতরে জিহাদের কথা আছে না নাই? ইসলামী রাজনীতির কথা আছে না নাই? তাহলে নামাজের কথা বললে হুজুর ভালো, রোজার কথা বললে হুজুর ভালো, কিন্তু এই হুজুর যখন আবার রাজনীতির কথা বলে, হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে, জিহাদের কথা বললে হুজুর জঙ্গি, এই কথা তুমি বলো, আমাদের বুঝতে আর বাকি নাই। আমরা ভালো করে বুঝি, হ্যাঁ, আমরা যেই রাজনীতির কথা বলি, ওই রাজনীতি যদি সমাজের বুকে কায়েম হয়ে যায়, ওই রাজনীতি যদি দেশের বুকে কায়েম হয়ে যায়, তাহলে তোমাদের যে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যায়, এটা আমরা ভালো করে বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বিরোধিতা করো। কিন্তু আপনারা বলুন, আমাদের যতই বিরোধিতা করুক না কেন, যতই হুমকি আর থুমকি দিক না কেন, কোরআনের বিধান, জিহাদের বিধান, ইসলামী রাজনীতির কথা কোরআনে যেটা আছে, আমাদের বলতে হবে কি হবে না? জোরে বলতে হবে, বলতে হবে কি হবে না? ভালো করে তোমরা শুনে রাখো, ভালো করে তোমরা শুনে রাখো। জিহাদের বিধান কোরআনুল কারীমের ভিতরে যেমনি ভাবে আছে, রাজনীতির কথা যেমনি ভাবে কোরআনুল কারীমের ভিতরে আছে। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমরে ফারুক রাষ্ট্রপ্রধান ছিলেন, আলী রাষ্ট্রপ্রধান ছিলেন, ওসমান গনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সুতরাং ইসলামী রাজনীতি আছে, ইসলামী রাজনীতির কথা আমরা বলবোই বলবো, জিহাদের কথা আমরা বলবোই বলবো। বলার কারণে যদি আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু আল্লাহর বিধান এটা আমাদের বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন ঠিক না? কিছুদিন পূর্বে শুনলাম, আশ্চর্য হয়ে গেছি আমি। সংসদে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে সে বলছে, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে কেউ যেন জিহাদের মতো এই ধরনের কথা, জঙ্গি কথা যেন কেউ বলতে না পারে, আপনি এটার ব্যবস্থা গ্রহণ করুন। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? আপনারা বলুন, জিহাদের বিধানটা এটা দিয়েছেন কে? আল্লাহ যেই বিধানটা দিয়েছেন এটাকে নির্মূল করতে চায়। আল্লাহর বিধানের উপরে কেউ যদি কেউ যদি কলম ধরতে চায়, আমি জিজ্ঞেস করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম এটা মুছে দিবে পৃথিবীর এমন কোন শক্তি কি আছে, যেই শক্তি, যেই অপশক্তি কোরআনের কোন বিধানকে মুছে দিতে পারে? আমরা ভালো করে তাদেরকে বুঝিয়ে দিতে চাই। তোমরা আমাদেরকে যতই জঙ্গি তৎপরতা, জঙ্গি তকমা লাগাও না কেন, যতই আমাদেরকে হুমকি আর থমকি দাও না কেন, জেলের ভয় দেখাও না কেন, আমাদেরকে ফাঁসির কাস্টের ভয় দেখাও না কেন, ভালো করে শুনে রাখো, জিহাদ, আল জিহাদু মাউজুন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহর রাসূলের বক্তব্য হলো কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান থাকবে। সুতরাং জিহাদের কথা বলবোই বলবো, জিহাদ প্রয়োজনে করব। যদি জিহাদ করতে গিয়ে, বলতে গিয়ে যদি আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু কোন কুলাঙ্গারকে এই ব্যাপারে ছাড় দেওয়া হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জিহাদ যদি করার প্রয়োজন হয়, আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছেন, এক কিয়ামতের আগে একটা জিহাদ হবে, এই জিহাদ দ্বারা হিন্দুস্তানে জিহাদ হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি জিহাদ করার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কল্লা দেওয়ার প্রয়োজন হয়, কে কে আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি? আল্লাহকে দুটি হাত একটু দেখায় দিন। নারায়ে তাকবীর, আল জিহাদ, আল জিহাদ। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। যেই কথাটা আমি বলতে গেলাম, আমার সামনের মূল আলোচনাটা সামনের দিকে, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? গভীর মনোযোগ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় নম্বর যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফুরিজা ব্যবহার না করে কুতিবা শব্দ ব্যবহার করেছেন, এই বিধানটাই হচ্ছে এই জিহাদের বিধান। তৃতীয় নম্বর যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য ফুরিজা শব্দ ব্যবহার না করে কুতিবা শব্দ ব্যবহার করেছেন, এই বিধানটা হচ্ছে কিসাসের বিধান। কিসাস, কিসাস কাকে বলা হয় আমরা অনেকেই বুঝেও না। দেখেন, কিসাসের বিধান এমন একটা বিধান, কেউ এই কিসাসের বিধানটা যদি আমাদের বাংলাদেশে এটা কায়েম হয়ে যেত, তাহলে আমাদের বাংলাদেশে যেই অপরাজনীতি চলতেছে, একজন আরেকজনকে মারতেছে, কেউ সাহস পেত না, পুরো বাংলাদেশে শান্তির দেশ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসাসের বিধানটা কাকে বলা হয়? কিসাস বলা হয়, কেউ যদি অন্যায়ভাবে কারো হাত ভেঙে দেয়, শরীয়তের হুকুম হলো তারও হাত ভেঙে দিতে হবে।
শরীয়তের বিধান কেউ যদি অন্যায়ভাবে কারো চোখ উঠায় ফেলে, শরীয়তের হুকুম হলো তার চোখ উঠায় ফেলতে হবে। শরীয়তের বিধান অন্যায়ভাবে কেউ যদি কাউকে মেরে ফেলে, শরীয়তের বিধান হলো তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই বিধানটা যদি আমাদের বাংলাদেশে কায়েম থাকতো, তাহলে যেই অপরাজনীতি যেটা চলতেছে, রাজনীতির কারণে, রাজনীতির প্রতি হিংসায় একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে, একজন আরেকজনকে গুম করে ফেলতেছে, একজন আরেকজনকে গুলি করতেছে, আমি জিজ্ঞেস করি এই রকমের শয়তানি বজ্জাতি মারামারি কাটাকাটি আমাদের দেশে কি থাকতো? জোরে বলুন, আমাদের দেশে থাকতো? আর থাকতো না। সামনের দিকে চলে যাচ্ছে, গভীর মনোযোগ, সামনেই মূল আলোচনাটা। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সর্বশেষ যেই কথাটা, মূল আলোচনাটা এখানে, সর্বশেষ যেই কথা, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মোট 4টি বিধানের ক্ষেত্রে কুতিবা শব্দ ব্যবহার করেছেন। চতুর্থ নম্বর যেই বিধান, এই বিধানটাই সামনের দিকে চলে আসছে, আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। এটা হলো সিয়াম, এই রোজার বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের উপরে আমি এই সিয়ামের বিধান, রোজার বিধানকে আমি লিখিত আকারে ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই রোজা যেটা লিখিত আকারে ফরজ করা হয়েছে, আমি জিজ্ঞেস করি এই রোজার বিধান পালন করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, পালন করার দরকার আছে না নাই? সিয়াম, রোজা, যারা রোজা রাখবে না, আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, সামনে যেহেতু সিয়ামের বিধান, এই রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের পুরো 11টা মাস যেই গুনাহ করেছি, যে অপরাধগুলি করেছি, এই অপরাধ যেন আমরা মুক্ত হতে পারি, গুনাহ মুক্ত হতে আমরা হতে পারি, আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদেরকে এই রমাদানুল মুবারক দিয়েছেন। কিন্তু দুঃখে কলিজাটা ফেটে যায়, এই রমাদানুল মুবারক পাওয়ার পরেও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা রাখে না, যারা এটার দোহাই দিয়ে, সামান্য অসুস্থতার দোহাই দিয়ে রোজা রাখে না। মনে রাখবেন, নিজের কপাল নিজে পোড়ালেন। রমাদানুল মুবারক পাওয়ার পরে যেই লোকটা তার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারলো না, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন, ওই লোকটার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এই রমাদানুল মুবারক যেটা আমাদের সামনে আসতেছে, কি ফজিলতপূর্ণ, এটা একটু আমাদের বোঝা দরকার। আমরা শুনি, তারপরে ভালোভাবে বোঝার দরকার। আল্লাহ রাসূল কি বলেন? গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত আর উম্মতিরা, তোমরা শোনো, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কিয়ামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত আর উম্মতিরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তোমাদের উপরে সিয়ামের বিধানকে ফরজ করে দিয়েছেন, রোজার বিধানকে দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আমি আল্লাহর নবী তোমাদের উপরে রাত্রি বেলায় তারাবিহের নামাজকে সুন্নত করে দিয়েছি। গভীর মনোযোগ, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক দিনের বেলায় তোমাদের উপরে সিয়ামের বিধানকে ফরজ করে দিয়েছেন, দিনের বেলায় তোমাদের রোজা রাখতে হবে। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর রাত্রিবেলায় তোমাদের উপরে আমি এই তারাবিহের নামাজকে সুন্নত করে দিয়েছি। ফামান সামাহু ওয়া কিয়ামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুতরাং যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে আর রাত্রি বেলায় তারাবিহের নামাজ আদায় করবে, দুইটা শর্ত কিন্তু এখানে। শুধুমাত্র রোজা রাখলে কিন্তু কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কিয়ামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, কোন ব্যক্তি যদি দিনের বেলায় রোজা রাখে আর রাত্রি বেলায় তারাবিহের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার থেকে গুনাহগুলি এমন ভাবে মুছে দেন, ওই ব্যক্তির আমলনামার থেকে গুনাহগুলি এমন ভাবে ডিলিট করে দেন, কেমন যেন সবে মাত্র মায়ের পেট থেকে এই ব্যক্তি জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। দুইটা শর্ত, শুধুমাত্র রোজা রাখলে চলবে না, তারাবিহের নামাজ আদায় করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র রোজার সম্পর্ক এটা নয়। অনেকেই আছে রোজা রাখে, তারাবি পড়ে না, এমন ব্যক্তি আমাদের দেশে আছে না? জোরে বলতে হবে, আছে না নাই?
কিন্তু আল্লাহ রাসূল কি একটার কথা বলেছেন না দুইটার কথা বলেছেন? জোরে বলুন তো ভাই, দুইটার কথা। ফামান সামাহু ওয়া কিয়ামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, কি করতে হবে? রোজাও রাখতে হবে, তারাবিহের নামাজ আদায় করতে হবে। এটা করলে পরে আল্লাহ রাসূল বলেন খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ পাক তার আমলনামার থেকে সমস্ত গুনাহগুলি এমন ভাবে মুছে ফেলেন কেমন যেন সবে মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং রোজা যেমন রাখতে হবে, জোরে বলতে হবে রোজা কয়টা? রোজা কয়টা? 29টা। যদি 29 হয় তাহলে 29, আর যদি 30টা হয় 30টা। সুতরাং আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, রোজা রাখতে হবে দিনের বেলায়, রাত্রিবেলায় তারাবিহের নামাজ আদায় করতে হবে। এখন তারাবি কয় রাকাত? জোরে বলুন তো ভাই, তারাবি কয় রাকাত? হ্যাঁ, তারাবি কয় রাকাত? আপনাদের কি এখানে 20 টাকা চালু আছে না 8 টাকা? 8 টাকাতের কেউ আসেননি? হ্যাঁ, কেউ নাই? মাশাআল্লাহ, তাইলে আর 8 টাকাতের ফজিলতের কথা বয়ান করার দরকার নাই। হ্যাঁ, যদি কেউ 8 টাকাতের থাকেন, আপনাকে তিরস্কার করছি না, মনে রাখবেন 8 টাকাতের কেউ যদি থাকেন, তাদের কাছে আমি আমাদের মসজিদেও আজকেও অত্যন্ত বিনয়ের সাথে এই কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ কামরুল ভাই জানে, ওখানে এই 8 টাকাতের গ্রুপ একেবারেই কম, নাই বললেই চলে। কিন্তু কেউ যদি 8 টাকাতের থাকেন, তার কাছে আমরা অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে আপনি একটু পিছনের দিকে দাঁড়াবেন। কারণ আপনি যদি 8 টাকাত পরে সামনের কাতার থেকে বের হয়ে যান, তাহলে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার পুরা দায়টা যে দেখে ইমামের উপরে পড়ে, যিনি